আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা উন্নয়নের নতুন শক্তি পাবে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার টিম ভেরি কম্পিটেন্ট, এতদিন কাজ করতে দেওয়া হতো না। আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই মুর্শিদাবাদের ছবি বদলাবে। জেলার সার্বিক উন্নয়ন হবে জেলার মানোন্নয়ন। মুর্শিদাবাদে ঝটিকা সফরে এসে ঢালাও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করে জেলার একাধিক খামতি দ্রুত পূরণের দিলেন আশ্বাস। বললেন, রাজ্য জুড়ে 15 বছর ধরে হওয়া একাধিক দুর্নীতি মুর্শিদাবাদ থেকে নির্মূল করতে হবে। একাধিক লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্টের উল্লেখ মুখ্যমন্ত্রীর। এই বিষয়গুলো আমরা এখানে বলেছি, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া। তবে এই দুর্নীতির জন্য রাজ্যের প্রাক্তন সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বললেন, উপভোক্তাদের অ্যাকাউন্ট নাম্বার যাচাই না করে টাকা পাঠিয়ে দেওয়া ছিল তৃণমূল সরকারের কাজ। দূরদর্শিতার অভাব থাকায় তৃণমূল কখনো ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করতে পারেনি। বিজেপি সরকার ভেরিফিকেশনের মাধ্যমে উপভোক্তাকে পরিষেবা দেয়। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে, এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতেন, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি। এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বেশ কিছু পরিবর্তনও প্রয়োজন। দরকার মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফেরানোর। মুর্শিদাবাদ মেডিকেলের রেফার সমস্যার স্থায়ী সমাধানেরও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের একাধিক বিভাগের জন্য একাধিক অভিজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি বেডের সংখ্যা বাড়বে ঘোষণা করলেন তিনি। মুর্শিদাবাদ মেডিকেলে বাড়ল ক্যাব ল্যাব ও ডায়ালিসিসের ইউনিট। জেলা প্রশাসন আমাকে বললো রেফার টেফার কম হয়, কিন্তু আমি ওদের বলেছি রেফার কম হয় ইন জেনারেল ঠিক আছে, কিন্তু কিছু বিষয়ে আপনাদের এখানে সব রুগী রেফার হচ্ছে। আমরা আজকে এখানে 5জন সিনিয়র ডক্টর দিয়ে গেলাম, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে, এবং 20টা করে বেড, 4টে স্পেশালিস্ট, এছাড়াও ক্যাথ ল্যাব, আপনার ডায়ালিসিসের আরও 2টো ইউনিট বাড়ানো খুব চাপ হচ্ছে। এগুলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য কিছু কিছু এখানে আমরা আজকে বলে গেলাম। হাসপাতালের রেফার রোগ রোধ যেমন বন্ধ করতে হবে, তেমনই নজর রাখতে হবে সীমান্তেও। পুলিশকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। অনুপ্রবেশকারীদের রেয়াত করার প্রয়োজন নেই। দ্রুত নিতে হবে কড়া পদক্ষেপ, তবেই সামাজিক অবক্ষয় রোখা সম্ভব। মজবুত করা সম্ভব রাজ্যের সীমান্ত। অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার, এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে শুধু স্বাস্থ্যে হাল ফেরানো কিংবা দুর্নীতি দমন নয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে মুর্শিদাবাদকে রক্ষা করতে কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মালদহ মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন রুখতে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যে আর্থিক সাহায্যের অর্ধেক কৃতিত্ব থাকবে কেন্দ্রের, বরাদ্দ 3,600 কোটি টাকা। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই প্রথম মুর্শিদাবাদ জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার উন্নয়নে দিলেন হাজার একটা প্রতিশ্রুতি, করলেন একাধিক সমস্যার স্থায়ী সমাধান। রাজ্যের বিজেপি সরকারের আনুকূল্যে নবাবের শহর মুর্শিদাবাদের হাল ফিরবে। এখন মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে মুর্শিদাবাদের নতুনভাবে সেজে ওঠা শুধুই সময়ের অপেক্ষা।
মইনুল ইসলাম ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।